যাদের কাছে মোবাইল আছে গুগল অন করুন, করে ব্লাড ইন কাবা মুখে বলুন। কি বলবেন? ব্লাড ইন কাবা। করেছেন কেউ? করেননি? গুগলে বলুন। এই বাবু বল না রে, তোদের কাছে তো অনেক মোবাইল, লেখ বল। ব্লাড ইন কাবা মুখে বল। ব্লাড ইন কাবা। কিছু হয়েছে? কিছু লেখা এসেছে? কিছু এসেছে? কাবা এসেছে? ওর পাশে রক্ত আছে? গুগলে পেয়েছেন? রক্ত পেয়েছেন? এটা 1917, মানে 1917 সালে, এটা 2020, তো এখান থেকে 2017 সাল যেটা হচ্ছে, সেই 2017 সালের ঘটনা। তাজা রক্ত দেখা যাচ্ছে। এই গুগল পার্টি আছে, দেখা যাচ্ছে, দেখতেছেন তাজা রক্ত? পেয়েছেন কেউ? আছে, রক্ত দেখা যাচ্ছে। এটা 10ই মুহররম 2017 সালে আল্লাহর খানায় কাবা থেকে 10ই মুহররমে মানে রক্ত উদিত হয়েছিল। হাতে হাতে প্রমাণ পেলেন। 10ই মুহররম এবং আহলে বায়াতের স্মরণ আল্লাহ পাক সব সময় জারি রেখেছেন। আর আহলে বায়াত ওয়ালারাই হলো হক দল, বাকি সব বাতিল। নবী আমাদের নবী, ওই নবীকে প্রেম করলে লাভ হবে না লস? সত্যি প্রেম। আল্লাহু পাক রব্বুল ইজ্জাত সূরা আল ইমরান, কোন সূরা? সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। কত? 31। আল্লাহ পাক বলেন, কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন, আই হাবিব আপনি কয়ে দিন, আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা করতে বলেছেন? আমি যদি আমার মতো বলি, হয়তো অনেকে বলেন হুজুর আপনি আপনার মতো তরজমা করছেন, এর মানে এটা নয়, এই হবে, হতে পারে। তবে আমি আপনাদের সম্মুখে যে মানে, যে তাফসীর প্রায় সব দলের মানুষ গ্রহণ করে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির, তার মানেটা করি, দেখি তাতে কি বলছে। आए पैगंबर लोगों से कह दो, आए पैगंबर মানুষকে জানিয়ে দিন, মানুষকে জানিয়ে দিন, कह दो अगर तुम खुदा को दोस्त रखते हो, তোমরা যদি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাও, জোরে বলেন আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও তো মেরি पैरवी करो, নবী আপনি বলুন তারা যেন আপনার पैरवी করে। কার पैरवी করতে বললেন? কে বললেন? তা আপনি বলছেন নবীর पैरवी করব কেন? আপনি করবেন না, আল্লাহর কথা মানবেন না, আপনি জাহান্নামে যান, আমার কি?
আল্লাহ বলছেন করো নবীর পায়রবি। আয় আল্লাহ পায়রবি করলে কি হবে? খোদা ভি তুমে দোস্ত রাখেগা। আর যখন তোমরা নবীর পায়রবি করবে আল্লাহ তোমাদেরকে বন্ধু করে নেবে। আরো জোরে বলেন কি করে নেবেন? কার পায়রবি করলে? নবী। আর কি করবেন? আর তোমারে গুনাহ মাফ কর দেগা, এবং তোমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন না। কে ডিক্লার দিয়েছেন এ কথা? কে? আল্লাহ। আল্লাহকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চায় নবী পাকের পায়রবি করো। যদি নবীর পায়রবি করো, ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু করে নেব। পাশাপাশি আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে, যদি বলুন না আর কি, और खुदा बख्शने वाला मेहरबान है। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। জোরে বলেন। তা আমার মানে না, তাফসীরে ইবনে কাসিরের মানে। কোন তাফসীর? তাফসীরে ইবনে কাসির। আপনি যদি বলেন হুজুর আমরা আরো তাফসীর দেখতে চাই, আপনি দেখুন, পাবেন। তাফসীরে জালালাইন খুলুন, একই কথা। নবী মানলে আল্লাহ মানা হবে। যদি বলেন, যদি বলেন হুজুর কোথায় আল্লাহ, সেটাও বলেন। মাই ইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীর পায়রবি করে আমি আল্লাহর পায়রবি হলো। এই জন্য আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানলে নবী, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বল। কে বলে? আল্লাহ বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এজন্য সুন্নিরা পাগল হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল। তুমি বলছো মানবো না, আমার কিছু যায় আসে যায় না। তোমরা আল্লাহর কথা মানবে না, তা আমার কি? কেউ বলছে আমি কোরআন মানবো না, তার ঘাড়ে লাঠি মারবো না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। হাদিস শরীফে সহিহ বুখারীতে লেখা, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? কি কি? নাম্বার 1 সাক্ষী দেওয়া, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী দেওয়া। সহিহ বুখারীর মানেটা দেখি। আব্বাল গবাহি দেনা, প্রথম হলো সাক্ষী দেওয়া अल्लाह के सिवा कोई माबूद नहीं, अल्लाह छाड़ा कोनो माबूद नाई, इबादतेर उपयुक्त नाई। जोरे बोलुन आर की बे और बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सच्चे रसूल है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाकेर सत्य रसूल। जोरे बोलुन सत्य रसूल हैं आছেন প্রেজেন্ট নবী আছেন। অনেকে মানে করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন, তার মানে এখন নাই। ভালো করে বুঝবেন, কারণ তারা বোঝাতে চায় নবী তো ইন্তেকাল করেছেন, নবী তো মারা গিয়েছেন, যার কারণে এখন নবী নাই। আর সহিহ বুখারীতে বলছে নবী হ্যাঁ, নবী আছেন, যখন আদম ছিল না তখনও ছিলেন, দুনিয়া যখন চলছে তখনও ছিলেন, এখনো আছেন, কবরেও নবী। কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে সো। কবরে যখন যাবে তখন কি বলা হয়? বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। হাদিস শরীফে বলা হচ্ছে ওই কবরেই আমার নবী উপস্থিত হবেন। তাহলে কবরে নবী, এ জীবনেও নবী, মিজানে নবী, কুলসিরাতে নবী। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য মডেল আমার নবীর জীবন। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আর কিছু নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, ও আম্মা জান, আপনি তো নবী পাক সম্পর্কে সবথেকে বেশি জানেন, বলুন না আমার নবী পাকের চরিত্রটা কেমন, আমার নবী পাকের স্বভাবটা কেমন? আম্মা জান উত্তর দিয়েছিলেন, খুলুকুহুল কোরআন, কোরআনটাই আমার নবীর জীবন। আম্মা জান বলছেন তাহলে আমার নবীর জীবন অনুসরণ করা মানে কোরআন অনুসরণ। জোরে বলুন না। নবীর জীবন আদর্শ আপনার নেওয়া মানে নবীর জীবন আদর্শকে নিজের বানানো মানে কোরআন অনুসরণ করা। হে সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাকের রঙে যে ব্যক্তি রঙে গেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন তোমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। जोरे बोलो। তাহলে আমার নবীর জীবন কোরআন, আমার নবীর জীবন, তাহলে কোরআন শরীফ আমার নবীর জীবন। কে বলেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। এই জন্য তো আমরা বলি জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। কোরআনের তুলনা হবে? কোরআন মাজিদের তুলনা হবে? তো কোরআন মাজিদ কথা কয় না, আর আমার নবী হলেন কথা কওয়া কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো আমার নবীর কোনো তুলনা হয় না। এক শ্রেণীর মানুষ বলে আমরা নবী পাকের জীবন মানি, তবে 23 বছরের জীবন মানি, 63 বছরের জীবনের ভিতরে 40টি বছর জীবন মানি না। মানে নবুয়াত এলান করার আগের জীবন তারা মানে না। তার মানে যদি না মানে তাহলে আমার নবী পাকের 25 বছর জীবনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়েছে, সেটাও মানে না। এদের মতো হারামজাদার, এদের মতো হারামজাদার আমরা শুনি আমরা নবীর 63টা বছর জীবন মানি, 90 বছর মানি, কোটি কোটি বছর মানি। জোরে বলে। আপনি বলবেন আমিনউদ্দিন ভাই দলিল চাই, দলিল চাই। চলো আল্লাহর কোরআন তুমি বলো আমার নবী কবে থেকে নবী? এরা বলে নবী 40 বছরে নবী হয়েছে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন 26তম পারা আল্লাহ পাক জানান বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন
وهو بكل شيء عليم জোরে বল বাবাজি আমার বিশ্বের বড় বড় মুফাসসিরগণ লিখেছেন এই আয়াতটি হামদে বারি তাআলা ভি হে হামদে বারি তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা আর বলেছেন এটা নবী পাকেরও প্রশংসা কারণ কোরআন হলো আমার নবীর জীবন যদি আল্লাহ পাককে আমরা মনে করি আল্লাহর প্রশংসা তাহলে আল্লাহ হলেন প্রথম আল্লাহই হলেন শেষ আল্লাহ জাহির আল্লাহ বাতিন জোরে বলুন সুবহানাল্লাহ যদি এটা নবী পাকের প্রশংসা হয় তাহলে নবী হলেন প্রথম হুয়াল আব্বালু সবসে পহলে বানায়া জোরে বলেন সুবহানাল্লাহ আখিরু এবং আখির মে ভেজা গয়া জোরে বলেন সুবহানাল্লাহ বাবা বেশি কা বলতে হ্যাঁ এটা আযানের সময় সালাত ও সালাম বৈধ না অবৈধ হুজুর এর একটু দলিল দেবেন ও বাবা দলিল পরে দেওয়া হবে বাবা কারো যদি চামড়ার গন্ধ শোকা অভ্যাস থাকে হঠাৎ যদি আতরের বাক্স ঢেলে দেওয়া হয় তো বেহুশ হয়ে যাবে নাকি বলে আস্তে আস্তে করে আতর সইয়ে নিতে হবে নইলে বেহুশ হয়ে গেলে শুনবে কে যেই আমি আতরে বাক্স ঢেলবো তখন তো পালিয়ে যাবে চল খেয়ে নিয়েছি বাড়ি যা তাহলে ধীরে ধীরে চলবে রাজি আছেন তো জানি বলুন না সুবহানাল্লাহ সবচেয়ে পহলে যেটা ধরেছি এটাই আগে বলি কারণ আমি আতরে বাক্স দিলে বেহুশ হয়ে গেলে শুনবে কে আর আমি তো শোনাতে চাচ্ছি আমি আমার কথা বলতে আসিনি বাবা শোনা মানে আমি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে এসেছি আমার কথা শোনার আগে আপনি ভাববেন অনুধাবন করবেন চিন্তা ভাবনা করবেন কারণ আমিনুদ্দিন দলিল নয় দলিল আল্লাহ পাকের কোরআন আমার নবী পাকের সুন্নাহ জোরে কোন সুবহানাল্লাহ কোরআন ও হাদিস কোরআন ও সুন্নাহর বিপক্ষে যেটা যাবে আমরা মানতে রাজি আর সপক্ষে যেটা হবে ছাড়তে রাজি যদি বলুন সুবহানাল্লাহ তাহলে যেটা দালাইলের উপরে হবে সেটা গ্রহণীয় আমিনুদ্দিন দলিল নয় ইমাম সাহেব দলিল নয় সভাপতি সাহেব দলিল নয় মুফতি সাহেব দলিল নয় দলিল আল্লাহ পাকের কোরআন জোরে বলুন কোরআন মাজিদ থেকে প্রমাণ পেলাম নবী প্রথম নবী শেষ আমাদের নবী পাক সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিথলি যালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন জোরে বল সুবহানাল্লাহ আমাদের নবী শেষ নবী নাকি হাদিস শরীফ আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার তাহলে নবী যে প্রথম কোরআন থেকে পেলাম চলো একটু হাদিস শরীফ দেখি আপনি কবে থেকে নবী হয়েছেন আল্লাহ পাকের নবী বলতেছেন আল্লাহ পাকের হাবিব জানাচ্ছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ আমি ওই সময়তে আল্লাহর নিকটে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে আমি নবী আল্লাহর নিকটে তখন থেকে নবী সুবহানাল্লাহ আর এই বেটা বলছে নবী 40 বছরে নবী 40 বছরে নবী এখন অনেকেই বলে হুজুর নবী হতে গেলে দেহ দরকার নাকি দেহ না হলে নবী হবে না 40 বছরে নবী নবুয়াত এলান করেছেন নবী তিনি বহু আগে থেকেই ছিলেন জোরে বলুন এবার প্রশ্ন হলো নবী হওয়ার জন্য দেহ হওয়া দরকার কিনা আল্লাহ তুমি বলো কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আপনারা সব খুলে খুলে দেখুন আমি আমিনুদ্দিন মিথ্যা বললে আমাকে ধরুন সঠিক বললে আমল করুন
ঠিক না? কোরআনুল মাজিদ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন নিলেন নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি, রুহানি হালাতে আল্লাহ রুহুকে নবী বলছেন, আর এই বেটা বলছে 40 বছরে নবী হয়েছে। আল্লাহ বলছেন রুহু হালাতে নবী। আরে বাবা, এখন যদি খেতে উঠে যায় তো জলসা, তো মন খারাপ হয়ে যায়। খেতে হবে না, ও খেতে হবে না, থাক, লাগছে খাবে না, খাবেন? খাওয়ার জন্য তো অনুরোধ করছি, বুঝলেন? যারা খাননি আস্তে আস্তে 2-1 5 করে গিয়ে খেয়ে আসেন আর স্ট্যান্ডার্ড সেরে আসেন। আর এই এখন কিন্তু এটা শিক্ষার মেহফিল, এটা কিন্তু জ্ঞান অর্জন করা ফরজ। অনেকে চাঁদা দেয় আর অনেকে বাধা দেয়, তাহলে জালসা দিয়ে লাভ নাই। জালসা দেবো না তো কি দেবো রে? মেলা। জালসা দেওয়া ভালো, মেলা দেওয়া আরো ভালো। রাস্তা দিয়ে আসতেছি তো ধোকা দিচ্ছে না, কেন বলেন তো? বাবা বাবা কানে আছে মধু, মৌমাছি ঘুরতেছে, মধু শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সেফটি পিলার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনা চিকেন কি ব্যাগ। এ ছেলেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তাও, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তাও। এই বাবা বিহায়া খাতুন ছিল বলে বিয়াদব আলীরা ঘুরতে ছিল। যদি বিহায়া খাতুন ঘরে ঢুকে যায়, একটা বিয়াদব আলী বাইরে ঘুরবে না, ঠিক কিনা? জালসা দেওয়া ভালো, মেলা দেওয়া। যদি মেলা দেন তাহলে জালসা দেবেন না, গুনাহ হবে। আর আমি আমিনুদ্দিনকে ডাকবেন না, এই বুঝতে পেরেছেন নাকি? কারণ আমরা প্লাস্টিকের ফুল নয়, আমরা অরিজিনাল ফুল। জোরে বলেন জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, নুরানি বদনে হাওয়া চলে সংসনে। খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই, আওয়াজ নাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে হবে না, আওয়াজ ভালো। ও যুবক, আওয়াজ কোথায় দিয়ে এসছো? সব কি মধু খেয়ে ফেলেছে? তাল বুঝতে পারেনি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালে নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, আরো জোরে ভাই। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবী
নবীজিকে ঘিরে আদব সহকারে, নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর জোরে ভাই কোথায় তাকায়? কে তাকাচ্ছেন? আমাদের নবী। নবীকে বিশ্ব বলা যাবে না। আল্লাহ বলেন রাহমাতুল্লিল রাহমাতাল্লিল আলামিন। আলামিন কি শুধু এই বিশ্বটা? বলেন আমাদের ঘরে দেওয়া আছে বিশ্ব নবী। নবীকে শুধু বিশ্ব বলা যায় না। আমি আপনাদের বলি যারা লেখাপড়া করেন, ও যুবক, ইউটিউবটা আপনারা খুব দেখছেন। আচ্ছা, মিলিয়ন মিলিয়ন এরকম পৃথিবী মিলে হয় একটি গ্যালাক্সি, তাই না? কি গো, এর অনেক তাৎপর্য আছে বাপ। এরকম ভাবে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে হয় বাবা একটি ভাস, আর যা সব কিছু আছে প্রথম আকাশের নিচে। তা আমাদের নবীকে আমরা বিশ্ব নবী বললাম, মানে একটা গ্যালাক্সিরও নবী বলিনি। আল্লাহ বলছেন রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ যাদের রব, আমাদের নবী তাদের জন্য রহমত। আর আপনি বললেন যদি উঁচু না করতে পারেন তো একেবারে নিচু করে দিলেন। আল্লাহ বলছেন তোদের প্রমাণতে আমার নবীর শান কমবে না। আমি আল্লাহ বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শানকে বেশি বেশি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী নবীকে বলা যাবে না। আল্লাহ যে কথা বলেছেন সেটাই বলতে হবে। বলুন, যদি আপনি না বলেন অন্তত এইটুকু বললেও যথেষ্ট, নূর নবী। কি বলবেন? নূর নবী। অথবা বলবেন দয়ার নবী, অথবা বলবেন মায়ার নবী, অথবা বলবেন আমাদের নবী। তা না হলে আরো বেশি ভালো হয় আমার নবী। সিনা ঠুকে বলবেন যে আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত অন্য নবীগণ হওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। ঠিক কিনা বলেন? এই নবীর উম্মত আমরা হয়েছি। আমরা খুশি না বেজার? আমরা আল্লাহর মনোনীত হাবিবের উম্মত হওয়ার পরে খুশি না? আমাদের দাম কত বেশি, আমাদের কত দাম। আব্বাসি আমার সোনা মানে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছেন? কে ডেকেছেন? আমাদের নবীকে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরা কহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কহায় তার গাড়ি, আর সে আজম জাহার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার
ইসলামের স্তম্ভ হলো 5টি। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন। জোরে বলুন। যারা বলেন নবী ছিলেন, এখন তারা নবী আছেন মানে না। আয় আল্লাহ আপনি বলুন নবী ছিলেন না আছেন? আল্লাহ বলছেন নবী আছেন, থাকবেন। জোরে বলেন আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ আমার কোরআন মাজিদ সূরা আহজাব নোট করুন, নোট করুন, দলিলগুলো দেখবেন বাবা। আমি আমিনুদ্দিন আমার কথা বলতে আসিনি বাবা। আল্লাহ পাক বলেন কোরআন মাজিদের 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। আল্লাহ বলেন নবী আছে, আরে বেটা বলে নবী নাই। তোমরা আল্লাহর মানবে না মোল্লার মানবে? আল্লাহ বলেন নবী আছেন, মুমিনের জানের থেকে আরো নিকটে আছেন। আর মোল্লা বলছেন নবী নাই। আমার আল্লাহর কথা মানি, মোল্লার কথা মানি না। হে বাবাজি আমার, এই জন্য তো পৃথিবীর জমিনে দল হবে অনেক, কিন্তু একটা দল জান্নাতে যাবে। এ সোনা মালিক আপনার কি মায়া লাগে না? আল্লাহ পাক ধর্মটা দিয়েছেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মটা হলো ইসলাম। এই ধর্ম প্রচারক আমাদের নবী। কিভাবে প্রচার করেছেন এ সোনা মানিকেরা আমার, খুব খেয়াল করুন। মক্কা নগরে আপনার আমার নবী, আল্লাহ পাকের যখন অর্ডার হলো হাবিব 40টা বছর হয়ে গেছে, এখন ইসলাম প্রচার করো, আমি আল্লাহর ওয়াহদানিয়াতকে তুমি প্রচার করো। তার আগে কি আমার নবী নবী ছিলেন না? ছিল। বাবা দেখেছেন, তার মানে তাহলে 20 মিনিট ছুটি দেই। বাবা অনেকের ইচ্ছা এই ইলম জ্ঞান অর্জন করা ফরজ না, কিন্তু কমিটির তরফের আরজি, বাবা হুজুর আমরা মায়েদের জন্য আব্বাদের জন্য আয়োজন করেছি, তারা যদি খাওয়াতেও থাকে তো খাক, নইলে আমরা গটিয়ে দেব। খাবেন না? এই তো নবীর আশিক। আরে কারবালায় যদি 3 দিন না খেয়ে নবী পাকের মোহাব্বত নিয়ে ইসলামের জন্য শহীদ হতে পারে, আমরা তো সেই হোসাইনি মুসলমান। আমি আপনাদের প্রথমেই বলেছি ব্লাড ইন কাবা লিখেছেন, অনেকেই গুগলে দেখেছেন। হুসাইন পাকের মোহাব্বতে এখনো জমিন কান্না করে। জোরে বলেন এই আসমানের সূর্য প্রতিদিন হুসাইনের মোহাব্বতে কাঁদে আর অস্তমিত হয়। এর কারণে এখনো সূর্যের গোড়া লালিমা হয়ে রয়েছে। আমরা তো সেই মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল আমার ইসলাম প্রচার করেন, নবী আমার অনেক আগে থেকেই নবী, তার দলিল আমি আগেই দিয়েছি। ও বাবাজি আমার, আপনি তো নবীকে মানতে চাচ্ছেন না, কিন্তু নবী আমার যখন দুনিয়ার জমিনে এসেছেন আমাদের জন্য নবী কান্না করেছেন, মাথাটা সিজদাতে রেখে জবান মোবারকায় বলেছেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। ও পৃথিবীর জমিনে যত সন্তান জন্ম নেয় সবাই কান্না করে, কিন্তু কান্না করার ধরন আলাদা। আমাদের নবী কেঁদেছেন আমাদের জন্য। কাদের জন্য কেঁদেছেন? যুবকেরা, যদি পৃথিবীর জমিনে তুমি নবীকে মহব্বত করে নিতে পারো, প্রেম করে নিতে পারো, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। মক্কা নগরে আল্লাহ পাকের অর্ডারে রাসূল আমার যখন ইসলামকে প্রচার করতে লাগলেন, আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাকের প্রতি অত্যাচার করা হলো, আঘাত করা হলো, বাবা কষ্ট দেওয়া হলো। আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করবেন, সব জায়গায় আনন্দ আর আনন্দ। জোরে বলুন
আকাশে আনন্দ, জমিনে আনন্দ, পৃথিবীর জমিনে লোহে আপনাকে ফেরেশতার আনন্দ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, এর জন্য তো বলা হয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো কোথায় লেগেছে মেলা? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকের, মক্কা নগরী রাসূল করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন যখন এক আল্লাহর পরিচয় দিতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপাস্য নাই, আমার নবী পাককে আঘাত করা হলো। বাবা কেমন আঘাত করা হলো? ও সোনা মানিকেরা, আমার নবী যখন নামাজ পড়তে যান, আমার নবী পাকের পিঠের উপরে আপনার পচা উটের ভুঁড়িগুলো এনে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী পাকের গলাতে আপনার কিনা এমন করে চাদরকে রশি বানাইয়া গলায় পেঁচ দেওয়া হয়েছে। আমার নবী পাক যে ঘরের ভিতরে থাকেন, ওই ঘরের বাইরে আপনার কিনা বকরি এবং উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে ফেলে রাখা হয়েছে। এত দুর্গন্ধ, মানুষ ঘরে বসবাস করা সম্ভব নয়। আমার আপনার নবী রহমতের নবী বাইরে এসে নিজে হাত মোবারক দিয়ে ওই নোংরাগুলো পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। কি গো, এ নবী কোথায় পাবেন? আর আমাদের ঘরের দরজায় যদি কারো গরু এসে একটু পায়খানা করে দেয় সকালবেলা, নিশ্চিত ওদের গরু বাড়ি গিয়ে দেয়, এরা পরিষ্কার কর নাকি? ঝামেলা তো বাজবে এবার নাকি? পায়খানা করেছে মহিষে, পায়খানা করেছে গরুতে, বাঁধতে পারো না নাকি? আর আমার রাসূল পাকের ঘরের কাছে, ঘরটা কোথায়? ঘরটা হলো ঠিক কাবা শরীফ। কাবা শরীফের পাশেই আছে আপনার মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পাশে আছে জমজম কূপের নল। জমজম কূপের নলের পরেই আছে সাফা আর মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড়ের পরেই আমি আমিনুদ্দিন চোখে দেখে বলছি, বা ঘুরে এসেছি, এ হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা সাফা মারওয়ার পর, সাফা মারওয়ার পরই এবার সাইডের দিকে আপনি যাবেন হাম্মাম খানা। হাম্মাম খানা মানে পায়খানার ঘর। কিসের ঘর? পায়খানা। আল্লাহ, ঘরটা ওই জায়গাটা কার জানেন? নবীর শত্রু আবু জাহেলের। কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। আর সেটাই হলো পুরো হাম্মাম খানায় ভর্তি, পায়খানা পেশাবের ঘর। যত হাগিবে তত নেকি। একবারও কেউ এখানে বলিনি আপনাদের গ্রামে যে বাবা মসজিদের পায়খানাকে হাগলে তোমার নেকি হবে, বলেছে কেউ? কিন্তু আবু জাহেলের বাড়ি যত হাগিবে পেশাব করবে তত আমার আল্লাহ নেকি দেবে। কি বুঝলেন? কি বুঝলেন? মক্কা শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। কোন দিকে 7 কিলোমিটার, কোন দিকে 13 কিলোমিটার হারাম শরীফের এরিয়া। এই হারাম শরীফের এরিয়ার মধ্যে বাবা একবার আল্লাহ বললে যদি 1,00,000 বার আল্লাহ বলার নেকি পাওয়া যায়, একবার হাগলে 1,00,000 বার হাঁকার নেকি পাওয়া যায়। ভেবেছোটা কি? তাহলে দুশ্মনের মুখে
তার জায়গাতে পায়খানা ফিরল লাভ। আর প্রেমিকদের চেহারা দেখলো লাভ। যে যাকে ভালোবাসে, বা গোদা বাংলায় বলেছি, কথা অনেকের ভালো লাগবে না, কিন্তু আসল ঘটনাটাই সত্য। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যে যাকে ভালোবাসে তাকে দেখলে লাভ। মনে করেন এই গ্রামে কোন এক মেয়েকে কোন ছেলে ভালোবাসে, বুঝলেন, এরা ভালোবাসা করে টরে না, এরা করে না, এরা খুব ভালো। এখন বলছে, কথায় বলছে, যার সাথে যার ভাব তার পিছনটা দেখলেও লাভ। মুখ দেখতে পাইনি, বুঝতে পেরেছেন? ও বাইরে বার হয়েছে, এখন ও দাঁড়িয়ে রয়েছে যে জালসা আজকে যা গ্রামে, তো দেখি তো একটু বার হয়েছে কিনা। হঠাৎ তো বার হয়ে এ ঘর থেকে ও ঘরে গেছে, বাবা যেন বাইরে যাবি না। এখন মেয়ে তো ভয়তে যেতে পারে না, এ কিন্তু ভালোবাসার লোক, ও কিন্তু অপেক্ষা আছে কখন বার হবে, কখন বার হবে। এখন এই ঘর থেকে বার হয়ে ওই দিক গেছে, এখন ও মুখটা দেখতে পাইনি, পিছনটা দেখেছে। আচ্ছা, যার সাথে যার ভাব তার পিছন দেখলে, কিন্তু যার সাথে যার ভাব নাই তার কোনো কিছুতে তার লাভ। তাই নবীর সঙ্গে ভাব, দরুদ পড়লে লাভ, নবীর সঙ্গে ভাব, কিয়াম পড়লে লাভ, নবীর সঙ্গে ভাব, প্রেম করলে লাভ। জোরে বলেন আব্বাজি। আমরা যখন মসজিদে যাই কি করি? বাবা দেখবো হুজুর একটু ও খাওয়ার জন্য বলবেন, আর এদিকে আর কি লিখিল, এটা লিখেছিল আজানের সময় সালাতু সালাম পড়া বৈধ না অবৈধ? শুধু বৈধ নয়, 100 বার জায়েজ। যদি বলেন হুজুর কেমন? হে বাবাজিরা আমার, আপনার আমার নবী, যে দোজাহানের নবী, আমাদের জন্য কেঁদেছেন, সেই দয়াল নবী আমার হাবিব যখন অসুস্থ হলেন, উনি যখন দুর্বল হয়ে গেলেন, তখন আমার নবী পাক বললেন, বেলাল, দূর দূরান্ত থেকে আমার আশিকানেরা আসে, আল্লাহর পাগলেরা আসে, নামাজ পড়ার জন্য আসে। আজানের পরে দীর্ঘক্ষণ আমি নবী অপেক্ষা করতে পারবো না, এজন্য নামাজ যেই সকলে এসে যাবে, যেই সকলে আসার মতো হবে, অল্প সময় বাকি থাকবে, এমন সময় তুমি আমাকে একটু আওয়াজ দিও। এই সোনা মানিকেরাও তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, তোমরা একে অপর যেমন ভাবে ডাকো, আমার নবীকে যেন তেমন ভাবে ডেকো নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন মাজিদকে ফলো করে নবীকে ডাকবেন, কিভাবে ডাকবেন? তাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে শুরু করে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বুঝে গেছেন এবার নামাজের জন্য যেতে হবে। রাসূল আমার তখন আসেন, বোঝা গেল বাবা জামাতের আগে সালাত পড়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এ তো গেল আলাদা, খালি মসজিদে ঢোকার আগে 14 জন সাহাবী থেকে বর্ণিত, মসজিদে ঢোকার আগে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা বিরহমাতিক বলার আগে আমার নবী পাকের প্রতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে প্রবেশ করা একজন নয় 14 জন সাহাবী থেকে বর্ণিত। এ তো জামাতের আগে সালাতু সালামের কথা বলছি। আরে মসজিদে ঢোকার আগে আমার নবীর প্রতি সালাতু সালাম পড়া 14 জন সাহাবী থেকে বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাতু সালাম পড়া, বাবা সালাতু সালাম পড়বে কারা? ভাব আছে যার, সালাতু সালাম তার।